আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রায়দান নবাব। আর আমি আজকে চলে গেছি হচ্ছে লালনে। অলরেডি আমার সাথে হচ্ছে সাব্বির, আর আমার একটা ভাই, বড় ভাই আছে রোহান ভাই। তো তারা আমরা আজকে চলে গেছি হচ্ছে লালন। তো আমরা ওখান থেকে সবাই মিলে বের হয়ে পড়ি। অলরেডি 3 জন আমার সাথে আছে, আর আমি আছি, সাব্বির আছে, রোহান ভাই আছে। দ্যাটস ওয়াই আমরা রিক্সাতে এখন যাচ্ছি। আর রিক্সাতে যাওয়ার পথে এত পরিমাণের ভিড় রাস্তাতে, একদম পুরা পাগল। তাই আমি চিন্তা করলাম যে 3 জন যখন যাচ্ছি লালনে, ঢোকার কি পরিস্থিতি আর কি হবে না হবে সব ভিডিওতে দেখাবো আমি। দ্যাটস ওয়াই রিক্সাওয়ালা মামাও খুব দ্রুত যাচ্ছে, কারণ অনেক রাত হয়ে গেছে। আমরা বের হয়েছি প্রায় 9টার সময়। অলরেডি সেখানে যাওয়ার পরে রাস্তাতে ফুল, একদম পুরা খালি অটো আর রিক্সা, মানে এত পরিমাণের ভিড় যা বলার বাইরে। আর মানুষের কথা তো না বললেই নয়। তারপরে আমরা রিক্সাওয়ালা মামাকে বললাম যে তোমরা ভাই ভিতর দিয়ে যাবেন, কারণ রাস্তাতে সোজা রাস্তাতে গেলে আমরা চাইতে পারবো না। তাই মামা ভিতর দিয়ে চলে গেল। 3 নম্বর স্কুলের গলি দিয়ে আমরা বের হয়ে পড়লাম একদম পুরো ফাঁড়ির কাছে। তো সেখানে যাওয়ার পরে, নামার পরে আমি দেখে পুরাই অবাক যে কি পরিমাণের মানুষ হইলে যে একটা লালনের ছোট্ট একটা মাঝারে এত পরিমাণের ভিড় হইতে পারে, তা আবার একটা জিনিস খাওয়ার জন্য। বাট আমরা 2 জন হাঁটতে হাঁটতে চলে গেলাম লালনের আঁকড়ার ওইদিকে। ভাইরে ভাই, কি পরিমাণের যে মানুষ, মানে আমি পা দেওয়ার জায়গা পাচ্ছি না। দ্যাটস ওয়ে আমি রোহন ভাইয়ের কাঁধ ধরি এবং সাব্বিরকে আমি পিছন থেকে ভিডিও করতে বলি। তো সাব্বির ভিডিও করার পরে আমারও কিছু মানে এত পরিমাণে বোরিং ফিল হচ্ছে যে কী পরিমাণে মানুষ অল বাংলাদেশ থেকে আমাদের কুষ্টিয়ার লালনে মেলাতে সবাই আসছে। বাই দ্য ওয়ে, লালনে আমার এই ফার্স্ট যাওয়া এবার, কারণ এবার নাকি আরও সরকারিভাবে করা হয়েছে। তার জন্য মানুষের পুরো আনাচে কোনাচে, মানে কোনো গলি, কোনো রাস্তা, কোনো গেট একটু কোথাও ফাঁকা নেই। কারণ লালন দেখতে দেশ দেশান্তর থেকে, বাইরের থেকে এবং দেশের তো আছে। তো সবাই মাঝেই একটু চাপাচাপি করে আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও আসলো, ও ওখানকার দায়িত্বে ছিল। তো সে আমাদেরকে খুবই ভালোভাবে এবং র্যান্ডমভাবে সে আমাকে নিয়ে যায়। আমরা ছিলাম মোট 3 জন, আর ওরা মোট 5 জন। তো আমি সেখানে দাঁড়িয়ে ওকে ফোন দিয়ে, আর এত পরিমাণের মানুষকে দেখে আমি পুরা অবাক যে আসলে এমনভাবে পরিস্থিতি পায়ের উপর পাড়া দিয়ে চলে যাচ্ছে, না জানি কখন কার বিপদ ঘটতে পারে। তো সেজন্যই আমরা আজকে খুবই ধীরে সুস্থে যাচ্ছিলাম, কারণ যেন কোনো সমস্যা না হয়। আর আমি যে লালনের ভিতরে আসছি, ভিতরে এসে একদম আমাদেরকে স্টেজের সামনে দাঁড়ানো হয়েছে, কারণ এটার সুযোগটা হয়েছে আমার এক ফ্রেন্ডের জন্য। সে আমাদেরকে পুরো স্টেজের ওখানে নিয়ে গেছে, কারণ ওখানে সবাইকে ঢুকতে দিচ্ছিল না। বাট আমাদেরকে সেখানে নিয়ে যায় অনেক ভালোভাবে। তারা আমাদেরকে একটা কার্ড দিছে, সেখানে যাওয়ার যেন কোনো প্রবলেম ফেস না করতে হয়। তো সেখানে গিয়ে আমরা অনেক পাগল দেখতে পারি এবং গান শুনতে পারি। আর কি যে মানুষ বসে কি সুন্দরভাবে যে গান শুনতেছে এবং পাগলদের পাগলামো দেখতেছে, তাই আমিও দেখতেছিলাম। তাই আমিও চিন্তা করলাম যে একটা ভিডিও করে ফেলি। বাই দ্য ওয়ে, আবার কবে আসবো না আসবো তার নাই চিন্তা, কিন্তু আমার বাড়ি কুষ্টিয়াতে হলেও আমি এই ভিড় জ্যামে আমি কখনো লালনে যাইনি। তাই ফার্স্ট এবার আসলাম, কারণ আমার 3টা ফ্রেন্ড ছিল, তার জন্যই আসতে পারছি। না হলে জীবনও তো আসার চিন্তা ভাবনা ছিল না। রাস্তাতে দেখি অনেক জ্যাম, তো সেখান থেকে আমরা ঘুরে চলে যাই। বাই দ্য ওয়ে, এবার কি পরিস্থিতিতে যে গেছি পুরাই অবাক। সো দ্যাটস ওয়ে গাইস, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।